এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 2 বিঘা জমি কবিতায় লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। 19 শতকের এই লেখনী আজও পুরনো হয়নি। আজকের সমাজ প্রেক্ষাপটে আর রাজনীতিতে তা আরও বেশি করে সমসাময়িক। আবাস যোজনা তেরপল পর্যন্ত তো গরিবদের দেয় না, যা আছে সব বড় লোকের বাড়ি আসছে। একই ফ্যামিলির মধ্যে চাচতো ভাই, নিজের ভাই, ফুতো ভাই সবাই মিলে পেয়েছে 19টা ঘর। এই ঘর আছে, এই যে এই খোলার ঘর আছে, অ্যালবেস্টার দিয়েছে একটা ঘরে, এই বাস করি 12 জন লোক আমরা, 3-4টে ধর ফ্যামিলি। যারা একবার পেয়েছে দ্বিতীয়বার তারাই পাচ্ছে। তা মমতা সরকার দেখতে পাচ্ছে না যে এটা নামটা কাটতে হবে কি? টিনের চাল দেওয়া রয়েছে এবং ইটের একটি পিলার করেছেন নিজেরাই। তার কিছুদিন আগে পর্যন্ত এটি মাটির বাড়ি ছিল, নিজেরা এই টিনের চাল দিয়ে এরকম একটা ইটের দিয়ে খাড়া করেছেন কিছু একটা। বর্ষার সময় এখানেই তারা থাকেন, এই পরিস্থিতিতে রয়েছেন। তবে বারংবার তালিকায় নাম ঢোকানোর জন্য তারা দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো বাড়ি তালিকায় তাদের নাম থাকে না। এবারও তাদের নাম দেওয়া হয়েছিল, কিন্তু এবারও তাদের নাম বাদ চলে গেছে তালিকা থেকে। আমরা সরকারের কোনো সাহায্যই পাইনি। তালিকার নাম উঠেছিল কি? নাম দিয়েছিলেন কখনো? হ্যাঁ, ওই জিও ট্যাক্সের ঘর এসেছিল, ওতেই নাম এসেছিল, এবারে আর নাম আসেনি। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। এর আগে কখনো টাকা পাওয়া কখনো না না, ও আমফানের যে ওই ঘরের জন্য টাকা দিয়েছিল ওটা আমরা পাইনি। ওটা আরও অন্য পেয়েছে, আমরা পাইনি। এই ত্রিপল লাগিয়ে এইভাবেই থাকে? হ্যাঁ, এটা তেরপল যদি চাইতে যেতাম তাহলে দরখাস্ত দিয়ে দাও, দরখাস্ত দিলে তেরপল দেবো। তাও পেয়েছেন ত্রিপল? না, তেরপল পাইনি, আমরা কিনে না লাগিয়েছি। মানে কোনো সুযোগ সুবিধাই আপনারা পান না? কোনো সুযোগ সুবিধা পাইনি। সরকারি বাড়ি প্রাপকদের সমীক্ষা করে রাজ্য সরকার। সেখানে পরিষ্কার যে হ্যাঁ, বেনিয়ম হয়েছে। রাজ্যে আবাস যোজনার বাড়ি প্রাপকের সংখ্যা 45 লক্ষ। 2019 থেকে 2020 এবং 2021 থেকে 2022 অর্থবর্ষে প্রায় 20 লক্ষ বাড়ি বাংলায় তৈরি হয়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতিতে জড়িয়ে শাসক তৃণমূল। শাসকের বিরুদ্ধে স্বজনপোষণ, কাটমানি নেওয়ার মতন অভিযোগ করে বাম, বিজেপি সহ বিরোধীরা। বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রক। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যাদের মাথার উপর পাকা ছাদ নেই সেই সব প্রান্তিক গরিব মানুষকে বাড়ি দেবে রাজ্য। সেই মতো শুরু হয় যাচাই পর্ব। সেখানেও বেনিয়মের পর বেনিয়ম। বিজেপির দাবি, রাজ্যের একাধিক জেলায় অযোগ্যদের বাড়ি পাইয়ে দিয়েছে তৃণমূল। কোন জেলায় কত অযোগ্য সেই তালিকা দিয়েছে বিজেপি। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনার মতন জেলায় বেনিয়মের সরকারি তালিকা দেখিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। কোন জেলায় কত নাম বাতিল? নদিয়া 51,000, মুর্শিদাবাদ 49,000, মালদহ 30,274, হুগলি 30,220, পুরুলিয়া 30,000, হাওড়া 21,385, উত্তর 24 পরগনা 25,392, পশ্চিম বর্ধমান 8,132। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে প্রায় 20 লক্ষ গ্রামে বাড়ি তৈরি করা হয়েছে। এই প্রকল্প নিয়ে স্বজন পোষণ, কাটমানির, অযোগ্যদের বাড়ি দেওয়ার বিস্তর অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তারা আমাদের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই দুর্নীতির তদন্তের দাবি জানায়। বিজেপির নেতারা গর্ব করে বলছেন আমরা কেন্দ্রকে বলেছি টাকা না দিতে, কিন্তু এখন যে কাজটা চলছে এটা কিন্তু কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বাংলার বাড়ি, এটা অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের নিজস্ব প্রজেক্ট। গোটা টাকা রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে 11 লক্ষকে বাড়ি করে দেওয়া হচ্ছে, এইটা বিজেপি সহ্য হচ্ছে না। অভিযোগ, কোথাও এক পরিবারের একাধিক ব্যক্তি বাড়ি পেয়েছেন।
একাধিক জায়গায় যার মাথার উপর পাকা ছাদ আছে সে নিজেও আবাসের বাড়ি পেয়েছে, কোথাও আবার যোগ্যদের নামই ওঠেনি তালিকায়। বাংলায় আবাসের বাড়ির জন্য সরকারের বরাদ্দ ৪১,০০০ কোটি টাকা। বাড়ি নির্মাণে ইতিমধ্যেই খরচ হয়েছে ৯,৪০০ কোটি টাকা। বিরোধীদের দাবি, এমন ৭,৭৮,০০০ বাড়ি তৈরি হয়েছে তা চলে গিয়েছে অযোগ্যদের দখলে। এতে কেন্দ্র সরকারের প্রায় ৫,০০০ কোটি টাকার নয়-ছয়ের অভিযোগ বিজেপির, অস্বীকার তৃণমূলের। এখন প্রশ্ন, তাহলে কার বাড়ি পেল কারা? যাদের ছাদ দেওয়া বাড়ি তারা ৩-৪ বার পাচ্ছে, আমাদের কেন হবে না এইসব বলতেছে। তা মেম্বাররা যে আমাদের মেম্বাররা তো দেবে, তারপর তো হবে, ওদের তো সব কিছু ওদের হাতে আসে। এবার ওরা না দিলে তো গ্রামের লোক কী করবে? তেরপল পর্যন্ত তো গরিবদের দেয় না, যা আছে সব বড় লোকের বাড়ি আসছে। এইসব গ্রামের আর কী বলো, এবার যা বলতে যাবে সে পার্টি লোকের কাছে খারাপ হয়ে যাবে। এইসব ওই জন্য ভয়তে কেউ কিছু বলে না, চুপচাপ রয়েছে। ভোট লবার সময় সব বাড়ি বাড়ি আসে, ভোট লবা হয়ে গেলে আর কারো খোঁজ নেই। বর্ষাকালে খুব সমস্যা, ঘরে পানি পড়ে, থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে হয়, ছামচেটের কোনায় দাঁড়িয়ে থাকতে হয় বাচ্চা কাচ্চাকে নলে। আবাস যোজনা ঘরের যে তালিকা খুব খারাপ অবস্থা। সুতরাং এখানে বড় লোকই যারা আছে তারা ঘর পেয়েই যাচ্ছে, গরিব মানুষ একের পর এক কাগজ জমা দিচ্ছে, ওদেরকে বলছে এবারে তোকে ঘর আসবে, এবারে কাগজটা জমা দে। ওরা আশায় কাগজগুলো জমা দিচ্ছে, সুতরাং তারা ঘর পাচ্ছে না। এটা দীর্ঘ আজ 15 বছর ধরে হয়ে যাচ্ছে। আর বড় লোক যারা কাগজ জমা দিচ্ছে না, তাদের নামে ঘর আসছে, তারা অটোমেটিক ঘর পেয়েই যাচ্ছে, তাদের কাগজ জমা দিতে লাগছে না, তাদের ঘরে নাম এসেই যাচ্ছে। সেটিং হচ্ছে তো, এটা সেটিংয়ের মধ্যে পঞ্চায়েত থেকে ব্লক পর্যন্ত সব সেটিং। গরিব মানুষ কাগজ দিলে কাগজ জমা হচ্ছে না, শুধু আশায় থাকছে, তারা কিন্তু পাচ্ছে না। একই ফ্যামিলির মধ্যে চাচতো ভাই, নিজের ভাই, ফুতো ভাই সবাই মিলে পেয়েছে 19টা ঘর। না, আমরা ঘরের টাকা পয়সা কিছু পাই না সরকারের থেকে। কিভাবে থাকেন আপনারা? এই ঘর আছে, এই যে এই খোলার ঘর আছে, অ্যালবেস্টার দিয়েছে একটা ঘরে, এই বাস করি 12 জন লোক। আমরা 3-4টে ধর ফ্যামিলি, 12 জন লোক বাস করা হয়। কটা ঘর? 3টে ঘর। আচ্ছা। আর কোনো সরকারের থেকে কোনো টাকা পয়সা? না, সরকারের থেকে কোনো টাকা পয়সা পাই না। দিয়েছিলেন আবাসের নাম? এই মাঝে পড়ে কতদিন আগে সব নাম নিতে এসেছিল না, দিয়েছিলাম, তা কই আমাদের নাম আসেনি। গরিব মানুষ ঘর পায়নি, যারা বড় লোক তারাই ঘর পেয়েছে, দুতলা বাড়ি আছে তারাই ঘর পেয়েছে, গরিব পায়নি। তালির আন্দোলন করতে গিয়ে আমরা পেটা খেয়েছি, মার খেয়েছি। আর গরিব বলতে এখানে যারা একবার পেয়েছে দ্বিতীয়বার তারাই পাচ্ছে। তা মমতা সরকার দেখতে পাচ্ছে না যে এটা নামটা কাটতে হবে কি? এই গড়মিলের মধ্যেই মঙ্গলবার আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেছে নবান্ন। 23শে ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দিতে শুরু করবে সরকার।